রোমালিয়াছড়া এলাকায় জ্যোৎস্না আপার চুলার পাড়ে দেখতে বাঁশ রান্না করা, অর্থাৎ আমরা এই বাঁশটাকে একটু ব্যঙ্গ হিসাবে নিলেও বাঁশ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। আমরা যদি একটু উপকারিতা বলতে যাই তাহলে বাঁশকোড়ল বা বাঁশের মধ্যে রয়েছে প্রায় 88 থেকে 93% পানি, এবং বাঁশ কিন্তু হৃদরোগ বা কোলেস্টেরল কমাতে খুব সাহায্য করে। বাঁশকোড়ল বিভিন্নভাবে খাওয়া যায়। সাধারণত চীনা লোকেরা বাঁশকোড়লটাকে খুব ভালোভাবে গ্রহণ করেন এবং খান, কিন্তু আমাদের দেশে বাঁশকোড়লের ব্যবহারিতা অনেক কম থাকলেও বাঁশকোড়ল কিন্তু পাহাড়ি এলাকায় খুব প্রচলন রয়েছে। তাই আজকে যেহেতু আমরা চলে এসেছি কক্সবাজারে, তাহলে কেন নয় বাঁশকোড়ল দিয়ে কোনো একটি রান্না। এই কারণে আমরা জ্যোৎস্না আপার হাতের বাঁশকোড়ল দিয়ে গরুর মাংস রান্নাটা একটু টেস্ট করব। আপা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, আমি তো ভালো আছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দেবেন আপনার রান্নার রেসিপিটির নাম। খুবই ভিন্ন ধরনের একটা রান্না হবে, গরুর মাংস দিয়ে বাঁশকোড়ল। বাঁশকোড়লটা কি এখানে খুব পাওয়া যায়, প্রচলিত? জি, এখানে প্রচলিত। আর আমি আগে থেকে একটু কেটে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, যেটা এখন সিদ্ধ করতে চুলায় বসিয়েছি। আচ্ছা। এটা হচ্ছে সেই বাঁশকোড়ল। এটা হচ্ছে সেই বাঁশকোড়ল না? দর্শক আপনারা একটু দেখতে পাচ্ছেন যে বাঁশকোড়লগুলিকে আমি একটু হাত লাগালাম, হ্যাঁ, যদিও গরম, একটু কিউব করে করে পাতলা করে কেটে নেওয়া হয়েছে না? আচ্ছা, এটা কি কি দিয়ে সেদ্ধ বসিয়েছেন একটু দর্শকদের বলবেন? একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। শুধু হলুদ দিয়ে? হ্যাঁ। এটা লবণ দিতে হবে না? না, লবণ দিতে হবে না। সেদ্ধ করলে হবে কি, একটা তেতো ভাব থাকে। আচ্ছা, পানি দিয়ে যখন ধুয়ে ফেলবো তেতো ভাবটা কেটে যাবে। আর একটু সময় লাগবে। রান্নাটা মোটামুটি করতে কতক্ষণ সময় লাগে যদি বলে দেন? অন্যান্য আইটেমের থেকে একটু সময় লাগে। আচ্ছা, সেদ্ধ হওয়ার একটা ইয়ে আছে। সেদ্ধ হতে বাঁশকোড়ল অনেক সময় নেয়। আচ্ছা, এটা একটু বলবেন যে কি কি দিয়ে আমরা খাবারে পরিবেশন করতে পারি? বেনি ভাত খুব প্রচলিত। বেনি ভাত? বেনি ভাত দিয়ে আপনি এটা কি সাদা ভাত বিন্নি দিয়ে, চাল? বিন্নি চালের ভাত। আচ্ছা আচ্ছা। তারপর আপনি সাদা ভাত দিয়ে খেতে পারেন, আবার পোলাও ভাত দিয়ে খেতে পারেন। যার যেমন ইচ্ছে সে তেমন করেই খায়। তো এটা তো হয়ে গেছে? আমার এটা হয়ে গেছে, এখন নামাবো। আচ্ছা, নামিয়ে এটা আমি পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নেবেন। আমি তেল দিতে চাই। হ্যাঁ হ্যাঁ। বাদাম বাটা, আমি এখন একটু আদা বাটা দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। বাটা দিয়ে দিলাম। টমেটো কাটাগুলো দিয়ে দিব। গরম মশলা অ্যাড করব। আচ্ছা, এখন গরম মশলা? জি।